গভীর মনোযোগ। এটা একদিকে সেপ্টেম্বর, বাংলা হয়তো কি ভাদ্র মাস, আর আরবি এমন একটা মাস। প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন সাহেব এই কথা বলতে পারবে না শাবান আমার মাস, ডক্টর ইয়াজউদ্দিন সাহেব বলতে পারবে না রমজান আমার মাস, আর্মি ভাইরা বলতে পারবে না এটা আমার মাস। কিন্তু আল্লাহর নবী সুন্দর করে বলেছেন, উম্মতরে দুনিয়ার মধ্যে তোমরা আছো, এই দুনিয়া তো তোমাদের জন্য চিরস্থায়ী নয়। তুমি কি জানো না আসছি একা যাবো একা? বলেন, আসছি একা যাবো একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে মাত্র দুটি নাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু কলমা শরীফটা আর একটু জোরে পড়েন, ফেরেশতারা খুশি হয়ে যাক, আল্লাহর রহমত এসে যাক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটি কথা থাকবে, আমার নবীর নাম মোবারক যখন শুনবেন, মুখে একটু চুমা দিয়ে চোখে মোছা দিবেন, বিরাট একটা লাভ করবেন, ব্যবসা করবেন। আবু সুফিয়ান আবিদ আল কাদি সাহেব, লাভ কি হবে, ব্যবসা কি হবে? মদিনার জমিনে মসজিদে নববী শরীফে হযরত বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন। আযান জোরে বলুন, কি দিলেন? ফটিয়াপুর সবাই আযান আছে কিনা? আযানের ভিতরে আমার নবীজির নাম পাওয়া যায় কিনা? কোন ব্যক্তির নাম, কোন বাবার নাম, কোন পীর সাহেবের নাম, কোন এমপি সাহেবের নাম? এবার জোরে জোরে বলুন, আযানের ভিতরে আমার নবীর নাম আছে কিনা? নবী যেমন সুন্দর, নবীর নাম তেমন সুন্দর। নবীকে এমন এমন সুন্দর সুন্দর ইবাদতে পাওয়া যায়, যে ইবাদতের ফার্স্ট এবং লাস্ট আমার আল্লাহ থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি দিবেন? আমরা চুমা দিতে দিতে জীবন শেষ করতে চাই, আর কেউ বিরোধী করতে করতে শেষ হয়ে যাইতে আছে। মাঝে মাঝে শোনা যায়, যারা নবীর বিরোধী করে তারা পায়খানার মধ্যে মারা যায়। আজরাইলে বেঈমানদের প্রাণ কোথায় নিবে? আন্তর্জাতিক টয়লেটে। ডেলিভারি কেস যেখানে হয় না, এর বহু ঘটনা আছে। যারা বেঈমান তাদের মৃত্যু ঠিক হয় না, যারা বেঈমান তারা রোজা রাখতে পারে না, যারা বেঈমান তারা ইফতার করার হুকুম নাই, যারা বেঈমান তারা সেহরি খাওয়ার হুকুম নাই, যারা বেঈমান তারা তারাবির নামাজ পড়ার কোনো হুকুম নাই, যারা বেঈমান যাকাত দেওয়ার হুকুম নাই। আল্লাহরে নামাজ পড়বে কারা, রোজা রাখবে কারা, তারাবি পড়বে কারা, সেহরি খাবে কারা, ইফতার করবে কারা, রোজার মধ্যে আনন্দ করবে কারা? আল্লাহ পাক বলে, বান্দারে যারা আমার এবং আমার নবীর ওলি আল্লাহর, তারা আমার পার্টি, তারাই আমার জমিনে ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, রমজানে অনেক সবাই রোজা রাখবে। যারা নবী মানে না, মিলাদুন নবী করে না, তারাও কি রাখবে? আশা করি তারা রোজা রাখলে কোনো লাভ হবে না। এটা আমি তাদের মাথা ধরে বলতে পারবো, তাদের মাথায় হাত রাখি বলতে পারবো, মুফতি ভাই তোমার রোজা রাখার কোনো দরকার নেই, ফ্যাট ভরে খালি শুধু খাও, কারণ আখিরাতে তোমার কিছু রিমান্ড আছে। যারা সন্ত্রাসী করলো, যারা বোমাবাজি করলো, অনেকের শাস্তি হলো, শাস্তি হচ্ছে, এটা পৃথিবীর আইন, ল। যারা নাকি বেঈমান, নবীর সাথে বেঈমানি করেছে, মুনাফিকি করেছে, ইসলামের সাথে গাদ্দারি করেছে, তাদেরকে রিমান্ডে নেওয়া হবে জাহান্নামে। এজন্য আমার ভাইয়েরা, হাতে পায়ে ধরে সুন্নি ভাইকে বলবো, কষ্ট যদি হয় লবণ পানি দিয়ে, ডাইলের পানি দিয়ে হলো, শাক সবজি মরিচ দিয়ে হলো, তুমি রোজা রাখবে। খোদার কসম তোমার পায়ে ধরে বললাম, হাসরের ময়দানে তুমি ইমানদার রোজদারিকে আমার দয়াল নবী ডাইন হাত ধরে জান্নাতে পৌঁছাই দিবে।
আছে কিনা? যার কেউ নেই তার জন্য কে আছে? নবী আছে। যার কেউ নেই তার জন্য নবী আছে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম কেমন একটা মাসে আমরা আছি। এই মাসটির নাম শাবান। এই মাসের আগে একটি মাস আমাদের থেকে গত হলো, সেই মাসটিকে বলা হচ্ছে রজবের মাস। রজব আমাদের থেকে অতীত হলো, শাবান আমাদের থেকে চলে যাচ্ছে। আসতেছে মাহে রমজান। আবার নবী বলতেছেন, উম্মত রে, কার উম্মত হইলি এখনো তোমরা একটু চিন্তা করলে না? ও আমার উম্মত, আমার কথাগুলা কান দিয়ে বুকে গেঁথে নাও, অন্তরে গেঁথে নাও, মগজের মধ্যে গেঁথে নাও, আমলে পরিণত করো। আমি রাসূল তোমাদেরকে যা বলি আমি তা করব। তোমরা কি জানো এই যে রজবের চাঁদ গেল, এই রজবের চাঁদ হচ্ছে আল্লাহর চাঁদ। জোরে কোন সুবহানাল্লাহ। রজবের মাস আল্লাহর মাস, শাবানের মাস আমি রাসূলের মাস। উম্মত রে, এই রজবের চাঁদ পাওয়ার পরে, এই শাবানের চাঁদ তোমরা পাওয়ার পরে একটা রহমতের মাস আসবে, যেই রহমতের মাসের নাম রমজানের মাস। ওই মাসটি হচ্ছে আমি রাসূল ঘোষণা করলাম তোমাদের মাস। এজন্য রাসূল পাক বলেন, রাজাবু শাহরুল্লাহি, রজব হচ্ছে আল্লাহর মাস। শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস। সুবহানাল্লাহ। কোন কি? শাবানু শাহরি, শাবান হচ্ছে আমার মাস। ওয়া রমাদানু শাহরু উম্মতি, রমজানুল মুবারক হচ্ছে আমার উম্মতের মাস। মাস সিদ্দিকা, সেখানে যাচ্ছেন নবীর জিয়ারতে। কোথায়? মদিনা শরীফ নবীর জিয়ারত করতে যাচ্ছেন। এইভাবে ওনার মাথায় কাপড় নেই। কেন? স্বামীর কাছে স্ত্রী তেমন পর্দা করতে হয় না। আমার নবীর কাছে মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, মাথায় কাপড় নেই। ওনার সাথে মদিনার অনেক মহিলাগণ রয়েছেন। কিছুদিন পরে সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কবর হলো। এবার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথায় কাপড় দিয়ে যান। আবার কিছুদিন পরে সেখানে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর হলো। এবার মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা পরিধান করে, মুখের ঢাকনি দিয়ে, হাতের আঙ্গুলি ঘুরে তিনি রাসূল পাকের জিয়ারতে গেলেন। মদিনার মহিলাগণ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, মা, আমরা আপনাকে 3 আইটেমের জিয়ারত দেখেছি। প্রথম রাসূল যখন কবরে শুইলেন আপনি তখন এসেছিলেন মাথায় কাপড় দেখেনি। যখন আপনার বাবা সাইয়েদনা আবু বকরের কবর হলো তখন দেখলাম আপনি জিয়ারতে এসেছেন মাথায় কাপড় দিয়ে। আর এখন যখন দেখলাম ওমর আল ফারুকের কবর হলো, এখন আপনি পূর্ণ শরীর ঢাকনি দিয়ে পর্দা করে জিয়ারতে আসলেন, কারণ কি? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে মদিনার মহিলারা, তোমরা শুনে নাও, রাসূল আমার স্বামী, এই জন্য আমি মাঝে মাঝে মাথায় কাপড় দিতাম। হযরত সাইয়েদনা আবু বকর আমার বাবা, এই জন্য ওনার সামনে আমি মাথায় কাপড় দিয়ে জিয়ারতে আসতাম। আর হযরত ওমর ফারুক, আমার নবীর সাথে তার কবর হয়েছে। ওমর ফারুক আমার জন্য বেগানা পুরুষ, আমি এই জন্য জিয়ারতে আসি, পর্দা সহকারে, বোরকা সহকারে আমি আসি। কারণ হযরত ওমর কবরের মধ্যে জীবিত, আমি আয়েশা যদি বোরকা ব্যতীত আসি, ওমর কবর থেকে আমার চেহারা দেখবে, আমি গুনাহগার হব। ওমর যেন আমি আয়েশার চেহারা কবর থেকে না দেখে, এই জন্য নবীর দরবারে আমি পর্দা সহকারে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, আমরা বুঝতে পেলাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক মহিলা ছিলেন যিনি রাসূল পাকের বিবি ছিলেন, আমাদের আম্মা ছিলেন। তারপরও তিনি পর্দা করেছেন। এই জন্য পটিয়ার মা বোনেরা, চট্টগ্রামের মা বোনেরা, পৃথিবীর সমস্ত প্রবাসী মা বোনেরা, টেকনাফ থেকে তেতুলিয়ার বাংলাদেশি মা বোনেরা, সকলের কাছে আমার অনুরোধ, জাহান্নামের আগুন থেকে, শাস্তি থেকে যদি
মুক্তি চান, নাজাত চান, মা আয়েশা সিদ্দিকার জীবনীকে একটু ফলো করবেন। মা আয়েশা সিদ্দিকীর জীবনীকে যদি ফলো করে এই স্বাধীন সোনার বাংলাদেশে যদি ঘরের মধ্যে আমল করতে পারেন, মাশাআল্লাহ ইনশাআল্লাহ মা আয়েশার সাথে আপনারও জান্নাতে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, জান্নাতি হোক এটা আমরা চাই কি চাই না? আরো জোরসে বলুন, চাই কি না? এজন্য তাদের কি করতে হবে? অনেক জায়গায় দেখি এই বাংলাদেশে অনেক মহিলারা ওপেন ট্রেনের মধ্যে চলে, ডাইরেক্ট গাড়িগুলি, ঢাকার গাড়িগুলির মধ্যে চলে, স্বামী তার স্ত্রীর সাথে, স্ত্রী তার স্বামীর সাথে, পর্দার ফও নাই, বোরকার বও নাই, এত বিশ্রী। এগুলা শাস্তি হবে, শাস্তি হবে। এজন্য যত বড় অফিসার হন, যত বড় ক্ষমতাবান হন, তাদের স্ত্রী যদি মুসলমান হয় আর সেই ব্যক্তি যদি মুসলমান হয়, তাদের পর্দা করা প্রয়োজন আছে কিনা? এখন তো আমাদের দেশে অনেক সাহেব তার ওয়াইফকে পরিচয় দেয় আমার বেগম। বেগম একবারে একটা হাসি দিছে কালুর গাড়ের মতো, বেগম খুশি। এজন্য খবরদার, কোন সাহেব তার সাহেবাকে, বেগমকে মানুষের সাথে পরিচয় করে দিয়ে এটাকে বিশাল একটা ভালো কাজ মনে করবেন না। এটা একটা বড় শাস্তির কাজ। আল্লাহ পাক এই দেশের 1 নম্বর শ্রেণী থেকে সেই কৃষক শ্রেণী পর্যন্ত সকল পুরুষকে, সকল নারীকে পর্দা করার তৌফিক দান করুন। উচ্চস্বরে বলুন আল্লাহুম্মা আমিন। আমরা পর্দা চাই কি চাই না? রোজা চাই কি চাই না? পর্দা করবেন, পর্দা করলে অনেক নিয়ামত পাবেন, শান্তি পাবেন, মুক্তি পাবেন। পর্দা করেছিলেন রাসূল পাকের পূর্বে। রাসূল পাক পৃথিবীতে আসার অনেক আগে, প্রায় 2-2.5 হাজার বছর আগে পর্দা করেছিলেন একজন জালিম, বেঈমান, খান্নাস, শয়তান, ইবলিস, যাকে আমি মিশরে, যার মূর্তির মধ্যে আমি সেপ মারার সুযোগ পেয়েছি, যে এখনো পর্যন্ত মিশরের মধ্যে রয়েছে, যার নাম দুষ্ট ফেরাউন। জোরের নাম বলেন, নাম কি? আপনারা ফেরাউনের নাম শুনেননি? এই মানুষটি কি ভালো ছিল না খারাপ ছিল? আল্লাহ পাক তাকে আমাকে দেখিয়েছে, 1 ফোঁটা সেপ মারারও সুযোগ হয়েছে। সেপ মারছি, ভিডিও ক্যামেরার মধ্যে উঠছে, পুলিশ আসছে, গিরে সেপ মারল কেন? ফেরাউন দুষ্ট, বড় জালিম। ফেরাউন এমন এক ব্যক্তি ছিল যার জীবনে একদিন জ্বর হয়নি, কাশ হয়নি, সর্দি হয়নি, পেট ব্যথা হয়নি, এত বড় জালিম। তো মানুষ বলতো যার জ্বর নাই, কাশ নাই, পেট ব্যথা নাই, সে তো খোদা। অথচ ফেরাউন আরেকটা দিক অন্যরকম ছিল। সে যদিও ফেরাউন দৈনিক 69টি বকরি, ছাগল দিয়ে সে নাস্তা করত, আর 70 দিন পরে একবার পায়খানা করত। বিশ্ব গৌরবের জানাতো ভাই, নাম কি? আরো জোরে বলুন, কিউন। এটারে দেখলে আমরা জুতা মারতে চাই কি চাই না? এখনো আছে তার লাশ বিশ্রী মিশরের। সে খোদা দাবি করেছে। আর দেখেন তার ঘরে এমন একজন নেককার, আবেদা, তাহেরা, আল্লাহ ওয়ালি আল্লাহ পাক দিয়েছেন, যেই মহিলাটির নাম হচ্ছে, সবাই বলেন, হযরতে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়া ছিলেন মূসা আলাইহিস সালামের যুগে ফেরাউনের সেই স্ত্রী, এবং অথচ বিবি আসিয়ার নসিব এত ভালো, আমার নবী, বিশ্ব নবী, রহমতে আলম, নূর মুজাসসাম, ফখরে আদম, হুজুর আকরাম, সৈয়দুল মুরসালিন, সবার উচ্চ স্বরে প্রাণ প্রিয় নাম বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন পৃথিবীতে আগমন করেন, ওই দিন মা আমেনার ঘরে হযরত বিবি আসিয়া সাক্ষাৎ হলো। যেরকম সুবহানাল্লাহ। বিবি আসিয়া এসেছেন আগে, সাক্ষাৎ হচ্ছে অনেক পরে। আসিয়া, আপনি তো অনেক আগের মানুষ, কিন্তু আখিরি নবীর সাথে আপনার সম্পর্ক কি? তিনি জবাব দিবেন, আখিরি নবীর সাথে একমাত্র আমার সম্পর্ক হচ্ছে নবীর প্রতি আমার মুহাব্বত।
জোরে বলুন না সুবহানাল্লাহ। মোহাব্বত, মোহাব্বত, ইসলামিক মোহাব্বত। এখন তো অনেক অবৈধ মোহাব্বত থাকে, আই লাভ ইউ। আদাবরি সেই স্বর্ণের চেইন বানিয়ে মাঝখানে একটা পান দিয়ে সেইখানে প্রেমিকা আর তার প্রেমিকার নাম লিখে বলে আই লাভ ইউ, আমি তোমাকে চাই, নামাজ রোজা কিছুই চাই না, প্রয়োজন আমি ফাঁসি খাবো, তারপরেও তোমাকে আমার ঘরে এনে ছাড়বো। জোরে বলুন না নাউজুবিল্লাহ। ভাই এরা বেশি আই লাভ ইউ ভালো না। আই লাভ ইউর মার্কেট খুব গরম, এখন মোবাইলে আরো গরম করে দিচ্ছে। অনেকে ঘুম যায়, মা বাবা যেন আওয়াজ না শোনে, এটার মধ্যে শীতকালের কাঁফানি বেড়াম আসে। মায় বলে কিরে তুই কার সাথে কথা বলস? কই তো আমি তো কথা বলি না, আস্তে আস্তে কথা বলতেছে। এই জন্য টিভির দ্বারা যত উন্নত হয়েছে তত ক্ষতি হয়েছে, মোবাইলের দ্বারা যত লাভ তার চেয়ে বেশি লোকসান। এর জন্য এগুলাতে বড় সাবধান থাকবে। ভালোবাসেন তো কোরআনকে বাসন। ওই দিয়ে ইয়াকুব বলেছে ভালো যদি বাসতে চাও, আরো জোরে বল ভালো যদি বাসতে চাও, আরো জোরে বল ভালো যদি বাসতে চাও। আমরা নবীর ভালোবাসা চাই কিনা বলেন? নবীর ভালোবাসার নাম ঈমান। জোরে বল নবীর ভালোবাসার নাম ঈমান। এই কথাটা মনে রাখবেন। আগামী দিন জুমা হবে, আবুল কাসিম নুরি সাহেব খুতবা দিবেন, আল্লামা জালালউদ্দিন আল কাদি সাহেব খুতবা দিবেন, আল্লামা নঈমি খুতবা দিবেন, আল্লামা হাশিমি খুতবা দিবেন, সুন্নি উলামায়ে কেরাম খুতবা দিবেন। আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা। রাসূল পাক বলেন আমার প্রেম, আমার ভালোবাসা, আমার মুহাব্বত যার কাছে নাই তার কাছে ঈমান নাই। ফটিয়ার ভাইয়েরা আওয়াজ দিয়ে বলেন নবীর মুহাব্বত এখনো চাই কি চাই না? হযরতে বিবি আসিয়া, আপনি অনেক আগের মহিলা, আপনি কি করে আখিরি নবীর সাক্ষাৎ পেলেন? তিনি জবাব দিচ্ছেন আমি আখিরি নবীকে একমাত্র পেয়েছি মুহাব্বতে, মুহাব্বতে। সবাই একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। বিবি আসিয়া কি করে আমার নবীর ঘরে, আল্লাহর প্রিয় নবী পৃথিবীতে আসার হাজার হাজার বছর পড়বে, ফেরাউন খোদা দাবি করেছে। জোরে বলুন কি দাবি? আর একটু জোরে বলুন কি দাবি? সবাই জোরে বলুন নাউজুবিল্লাহ। কোন বান্দা কি আল্লাহ হইতে পারে? কোন বান্দা আল্লাহ হইতে পারে না। আল্লাহ কোনদিন বান্দা হইতে পারে না। ফেরাউন দাবি করেছে আমি খোদা, আমাকে সবাই মানতে হবে। ফেরাউনের উজির বললেন ফেরাউন সাহেব আপনি কি গড়ের খবর রাখছেন? আমার কাছে তো অনেক খবর আছে, একটা খবর যদি পাবলিকের কাছে ছেড়ে দিই আপনার খোদাগিরি আজকে শেষ হয়ে যাবে। কি হচ্ছে? আমি যদ্দূর জানি আপনার স্ত্রী বিবি আসিয়া আপনাকে খোদা মানে না। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি বড় গলায় বলছেন সবাই আপনাকে খোদা বলার জন্য। ফেরাউন বললেন উজির তুমি আমাকে ভুল তথ্য কেন দিচ্ছ? আমি যদ্দূর জানি সবাই যখন আমাকে খোদা জানে, অবশ্যই আমার প্রাণের সেই স্ত্রী আসিয়া অবশ্যই আমাকে খোদা জানে, এটা আমি বিশ্বাস করি। ফেরাউনের উজির বললেন আপনি যদি বিশ্বাস আমার কথা না করেন তাহলে আপনি কি দেখেন আপনার স্ত্রী আপনাকে খোদা বলে দিল। ফেরাউন স্ত্রীর কাছে গেলেন, আসিয়ার কাছে গেলেন, গিয়ে কাঁধের উপর হাত দিয়ে বললেন স্ত্রী তোমার মতো এত ভালো স্ত্রী তো পৃথিবীতে আর হয় না, তবে সবাই আমাকে খোদা বলে, আমার নিজ কানে আমি শুনেছি, কিন্তু অবশ্যই তুমিও বলো, কিন্তু তুমি বলতে আমি কোনোদিন কানে শুনিনি। আমার ইচ্ছা হচ্ছে তুমি আমার স্ত্রী হিসাবে
আদরের বউ হিসাবে তোমার জবান একটু আমার কানে আমাকে আল্লাহ বলবে, আমি খুশি হয়ে যাব। বিবি আসিয়া ফেরাউনের পায়ে পড়ে বললেন, স্বামী গো, তোমার পায়ে যদি কোনো ফোঁড়া উঠে গা হয়ে যায়, সেখান থেকে যদি মরা রক্ত বাইর হয়, আমি জিহ্বা দিয়ে চুষে পরিষ্কার করব। তারপরও তোমার পায়ে ধরে বলি, মহান আল্লাহর সামনে আমি তোমাকে আল্লাহ বলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। ঈমান হেফাজত করার মালিক কে? আল্লাহ। আমাদের দেশে মাঝে মাঝে কমিটি দেখা যায়, ঈমান হেফাজত কমিটি, অথচ দেখা যায় সে বেঈমানের জাড়াতো ভাই। আহা, আছে না পোস্টারে মাঝে মাঝে দেখা যায় ঈমান বাস্তবায়ন কমিটি। কি তুমি কি দিন ইসলামের জাড়াতো ভাই নি? এগুলো ব্যাকল, সায়েন্সের যুগও এখন তাদের আক্কল হয়নি। আমার ভাইয়েরা, হযরতে বিবি আসিয়া বললেন, স্বামী যা চান আমি তাই করব, কিন্তু মহান আল্লাহর সামনে আপনাকে আমি আল্লাহ বলতে পারবো না। সুবহানাল্লাহ। ঈমান আছে কিনা? আরো জোরে ঈমান আছে কিনা? আর আমাদের দেশে বহু মহিলা আছে মাশাআল্লাহ, গুড়াই সোয়ার একটা মারলে বাবা আর মারিস না, ও বাবা খবরদার, ঈমান রাখতে হবে। ফেরাউন বলেন, বিবি সর্বনাশ, তুমি কি বলছো? আমি তোমার স্বামী, আমি তোমার খোদা, আমি এই রাজত্বের মালিক, যা বলি তা হবে। তুমি যদি ভুল করো তার শাস্তি কি হবে তুমি জানা উচিত। আমি তোমাকে টুকরো টুকরো করব, আগুনে দেব, তৈল গরম করে সেখানে ফেলবো, বাবুল কাটা দিয়ে জালের ছিদ্রের মতো শরীর ছিদ্র করব। আমার শাস্তি বড় কঠিন, এখনো সময় আছে, একটু আল্লাহ বলো। আসিয়া চিৎকার দিয়ে বললেন, স্বামী আপনি টুকরা করবেন করেন, আগুনে ফেলবেন ফেলেন, যা করতে চান করেন। আমি প্রথমেই যা বললাম ওই কথাতে আমি একমত। আল্লাহর সামনে আমি আপনাকে আল্লাহ বলবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আছে কিনা? আছে। কয়জন? একজন। কোথায় আছেন? আসমানে। আল্লাহ আসমানে থাকেন, ফটিয়ে আসে না? গভীর মনোযোগ। আমার আল্লাহ মনে, যেখানে তুমি একজন সেখানে তুমি মনে করো আমি রয়েছি দুইজন, যেখানে তোমরা তিনজন সেখানে মনে করো চারজন। এমন কোন আকাশ নেই যেখানে আমি নাই, এমন কোন পাতাল নেই যেখানে আমি নাই, এমন কোন ঘর নাই যেখানে আমি নাই। বান্দারে, সব জায়গার মধ্যে আমি রয়েছি। বিবি আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও স্বামী, আমিও জাহান্নাম থেকে বাঁচতে চাই, তোমাকেও বাঁচাতে চাই। তোমাকে কোন শয়তান পেয়েছে আমি জানি না, আল্লাহর সামনে তোমাকে আমি আল্লাহ বলতে পারবো না। তুমি আমাকে বলছো টুকরা টুকরা করবে, টুকরা টুকরা করো। তুমি আমাকে বলছো গরম শিক গরম করে পিটি দেবে, তাও তুমি করো। তুমি বলেছো গরম শিক আমার চোখের ভিতরে দিবে, দিয়ে দাও। তুমি বলেছো আমার কলিজা আমার সামনে খুলে ফেলবে, আমার কলিজা তোমার হাতে নিয়ে নাও। স্বামী গো, তারপরও তোমার পায়ে ধরি বলি, আল্লাহর সাথে বেয়াদবি করো না, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহ আছে কিনা? এখনো আল্লাহ যিনি হচ্ছেন আল হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী, চাই না। রমজান মাসে রোজা রাখলে খুশি হবেন কে? ফেরাউন লজ্জিত, লাঞ্ছিত, দুঃখিত সিংহাসনে গেলেন, উজিরকে বললেন, উজির যা বলেছ তা হাতে হাতে পেয়েছি, কিন্তু এমন একটি বুদ্ধি তুমি আমাকে দাও, আসি আমাকে খোদা বলতে হবে। উজির বলেন, জনাব ফ্রি বুদ্ধি আর কত দেব, কিছু তো লাগবে। এই শুরু হলো 2 নম্বরই কাজ। আমার ভাইয়েরা, জনাব বাদশাহ, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি?
আমি জানি আসিয়া কোনোদিন বেগানা পুরুষ দেখেনি, আসিয়া কোনোদিন বেগানা পুরুষের সামনে আসেনি। আমি আপনাকে একটা বুদ্ধি দিচ্ছি, যদি আসিয়াকে সারা শরীর উলঙ্গ করে বেগানা পুরুষের সামনে যদি আপনি আনতে পারেন, তার ইজ্জত রক্ষার জন্য একটা সেকেন্ডের জন্য হলো আপনাকে সে আল্লাহ বলে দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান যেমন বুদ্ধিও বড় শয়তান। ফেরাউন কি করলেন? কয়েকজন লোক ঠিক করলেন, কয়েকজন লোককে বললেন যাও তোমরা পাক করে যাও, সেখানে গিয়ে কেউ আসিয়ার চুলে ধরবে, কেউ হাতে ধরবে, কেউ পায়ে ধরবে, সৈন্যের উপর করে আমার সিংহাসনের সামনে আসিয়াকে নিয়ে আসো। বেগানা পুরুষগণ গিয়ে আসিয়ার চুলের মধ্যে ধরে, হাতে ধরে, পায়ে ধরে নিয়ে আসলেন। এবার সেখানে দাঁড়াইলেন। বিবি আসিয়া স্বামীর দিকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ স্বামী, পৃথিবীর মানুষ দুঃখ বুঝতো না, তুমিও আমার স্বামী হয়ে দুঃখ বুঝতা না, কিন্তু একদিন তুমি কানবে, সেই দিন আমি তোমাকে কিছুই করতে পারবো না। ও স্বামী, এখনো তোমার হাতে পায়ে ধরি, যে তোমাকে রাজত্ব দিল, হায়াত দিল, সেই মহান আল্লাহকে তুমি একবার মানো আল্লাহ, একবার তুমি বলে দাও আল্লাহ, একবার তুমি বলে দাও ইল্লাল্লাহ, আমি আসিয়া তুমি যা বলো তা স্বীকার করবো। ফেরাউন বলল, না না, তুমি আমাকে আল্লাহ বলো, যদি না বলো মানুষের সামনে তোমাকে আমি উলঙ্গ করে ফেলবো। এইভাবে যখন বললেন, আসিয়া বলে বলা সম্ভব নয়। দুষ্ট ফেরাউন অর্ডার দিলেন, বেগানা পুরুষগণ তার শরীর থেকে কাপড়গুলা বিচ্ছিন্ন করে ফেললো। আল্লাহ পাক জিব্রাইলকে বলেন, জিব্রাইল লাইন দেরি করো না, ওই জান্নাত থেকে একটা শাড়ি বিবি আসিয়ার গায়ে পরিধান করে দাও। যারা ইমানদার তারা দেখবে তার গায়ে পোশাক, আর যারা বেঈমান তারা দেখবে উলঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার গায়ে একটা পোশাক জান্নাত দিয়ে এসে গেল। বিবি আসিয়াকে ফেরাউন বলে, তোমাকে উলঙ্গ করা হলো, এবার তোমাকে বাবুল কাটা দিয়ে মারা হবে। এবার মারা শুরু করলো, যুবকদেরকে বলল পাথর মারো, পাথর মারা শুরু করলো। উজিররা পাথর মারা শুরু করলো, মাথা খণ্ড বিখণ্ড হতে লাগলো, শরীর জালের মতো ছিদ্র হতে লাগলো। আসিয়া পাথরের ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, আল্লাহ আল্লাহ, তুমি আমার মালিক, তুমি আমার হায়াতের মালিক। আল্লাহ রে, এই ফেরাউনের আযাবের কারণে তুমি আমার ঈমান নষ্ট করো না। আল্লাহ, আমি যদি টুকরো টুকরো হয়ে যাই, আমার রক্তের থেকেও তারপরে বলবো আল্লাহ। জোরে বলো আল্লাহ। এত শাস্তি দেওয়ার বড় হযরতে বিবি আসিয়া মাটির সাথে ঢুলে পড়লেন, উলঙ্গ অবস্থা। ফেরাউন কি করলো, একটা পাগলা ঘোড়া নিয়ে আসলেন। ওই পাগলা ঘোড়ার পায়ে রশি বেঁধে, আসিয়ার গলার মধ্যে রশি বেঁধে পাগলা ঘোড়ার পায়ের মধ্যে আসিয়াকে দৌড়াচ্ছেন। আসিয়ার সান্নাগুলা খুলে যাচ্ছে, আসিয়ার গোস্তগুলি মাটির মধ্যে পড়ে যাচ্ছে। নিতে নিতে সিংহাসনের পিছনে নিয়ে আসিয়ার গায়ে উত্তপ্ত তেল গরম করে তেলের ছিটকা দিচ্ছে। আসিয়া তারপরেও বলতেছে আল্লাহ। তেল গরম পানি দিচ্ছে, তারপরে বলে আল্লাহ। গরম পাথর মারতেছে, তারপরে আল্লাহ। এবার উজির বলল, ফেরাউন এত কষ্ট দেওয়ার পরও তার বুকের থেকে আল্লাহ আল্লাহ শব্দ যাচ্ছে না, আমরা কি করব? ফেরাউন বলবো, সেই আসিয়াকে গাছের সাথে বাঁধা হোক। এবার গাছের সাথে বেঁধে দুই হাত দুই দিকে টান দিয়ে দুই হাতের তালুতে ফেরাক মেরে দেওয়া হলো। সেখানে আসিয়া বলে আল্লাহ, দুই পাও টান দিয়ে ফেরাক মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, কলিজার মধ্যে মেরে দেওয়া হলো। এবার বলে আল্লাহ, জিহ্বা টান দিয়ে জিহ্বার মধ্যে যখন মারি দিচ্ছে ফেরাক, আসিয়া এবার ডাক দিয়ে বলে, আল্লাহ রে, এত সহ্য করলাম, তোর কি একটু দয়া হয় না? এই জিহ্বা দিয়ে তোমাকে আমি ডাকি, জিহ্বার মধ্যে যদি জলি মেরে দেয় আমি কিভাবে ডাকবো? আয় আল্লাহ, তোমার কাছে আমি ভিক্ষা চাই, যে আখেরি নবীর খাতিরে তুমি আমাকে বানিয়েছো, ওই নবীর চেহারাটা একটু তুমি আমাকে দেখাইয়া দাও। আসিয়া বলে, ওই ডাকটা যখন দিলাম, হঠাৎ করে দেখি নূরানি একজন মানুষ আমার সামনে এসে আমার মাথার উপরে হাত দিয়ে বলে, আসিয়া রে, আমার পরিচয় তুমি জানো নি? আমি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আরশ থেকে আমি তোমার কাছে আসলাম, এখনো দুনিয়াতে যাইতে আমি হাজার হাজার বছর বাকি রয়েছে, আমি তোমার গায়ে হাত বুলাই দিলাম, ঈমান তুমি নষ্ট করো না, আমি মুহাম্মদ তোমাকে ওয়াদা দিলাম, যেই দিন মক্কার জমিনে আমার জন্ম হবে, আমার মা আমানার ঘরে যেই দিন আমি যাব, ওই দিন জান্নাত থেকে তুমি এসে তোমার সাথে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এত কষ্ট দেওয়ার পরও, পাথর মারার পরও, টুকরো টুকরো করার পরও বিবি আসিয়া ঈমান হারায়নি, ধৈর্য থেকে তিনি ধৈর্য হারায়নি। হযরত বিবি আসিয়া ঈমান হেফাজত করেছেন আল্লাহ। তখন যদি আল্লাহ এইভাবে হেফাজত করতে পারে, আমার মা বোনেরা, আমার ভাই বাবারা, এখনো মহান আল্লাহর জিকির করলে ঈমান মজবুত হয় কি হয় না? আরো জোরে হয় কি হয় না? জিকির করেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া খালিক ইয়া আল্লাহ, জোরে ইয়া খালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া খালিক ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, ইয়া জব্বার ইয়া আল্লাহ, জোরে ইয়া জব্বার ইয়া আল্লাহ, ইয়া সত্তার ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তাই আজকে আমি বলবো, ইসলাম ধর্ম সত্য ধর্ম, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম মানবতার ধর্ম, মানব কল্যাণের ধর্ম, অমানুষকে মানুষ করার ধর্ম, বেপর্দা নারীকে পর্দার মধ্যে আনার ধর্ম, বিপদগামী মানুষকে শান্তিময় রাস্তায় আনার ধর্ম, নারী সমাজের প্রতি। এই জন্য আমি আকুল আবেদন জানাবো, নামাজ তো 5 ওয়াক্ত পড়বেন, রোজাও রাখবেন, পর্দা মতো জীবনটা রাখবেন, সুন্দরভাবে চলবেন, জিকির করবেন, দুরূদ পড়বেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতি নারী হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর বিবি, আমার নবীর বিবি, ইসলাম জগতের প্রথম মুসলমান যিনি নারী, তিনি হচ্ছেন নবীজির বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি এখনো জান্নাতুল মুআল্লাতে মক্কা শরীফ ঘুমাচ্ছেন, যিনি ধন সম্পত্তি আমার নবীর কদমে দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখনো জান্নাতের মধ্যে তিনি ঘুমাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা নিরস ভূমি সরস হইল, বলেন নিরস ভূমি সরস হইল, শুকনা স্তনে দুধ জমিল, শুকনা গাছে ফুল ফুটিল, নূর নবীজির উসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অগনবী পরশমণি, বলেন অগনবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনায় পাইনি দেখা, আপনি মোদের বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا। তাহলে বোঝা গেল আমার ভাইয়েরা, আল্লাহ পাক এমন একটি ধর্ম আমাদেরকে দিয়েছেন, এই ধর্ম যেমন নারীদের জন্য, এই ধর্ম তেমন পুরুষের জন্য। এই ধর্মের নাম ইসলাম। ইসলামকে যারা মেনেছেন, ইসলামকে যারা জীবনের অলংকার হিসাবে গ্রহণ করেছেন, তারা বড় দামি হয়েছেন। তাদের মধ্যে আরেকজন মহিলা হচ্ছে মা ফাতেমার মা। বলেন মা ফাতেমার মা। সবাই জুনে জুনে বলুন বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি ঘুমাচ্ছেন কোথায়? জান্নাতুল মুআল্লা। কোথায়? মক্কা শরীফ, আরব দেশে। আমি গত রমজানের ঈদের দিন মা খাদিজাতুল কুবরার কবরে যাওয়ার সুযোগ হয়েছে। কারণ প্রতি বছর রমজান মাসে ঈদের দিন ওই কবরস্থানের গেট খোলা হয় এবং সরাসরি কবরে যাওয়া যায়, এবং সেখানে গেলে মেশক আম্বরের খুশবু পাওয়া যায়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের খুশবু? মেশক আম্বরের। বড় দামি হল। এই জন্য মাদের কাছে, বোনদের কাছে দাওয়াত পৌঁছাই দিবেন, তারা জন্য নামাজ রোজা ভালো মতো করে। কারণ মা বোন ইসলাম মানতে হবে, ভাই বাবারও ইসলাম মানতে হবে। আমার ভাইয়েরা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দুনিয়ায় বসে বসে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি কথাবার্তার আলোচনা করতেছেন, এবং তিনি দুনিয়ায় থেকে আখিরাতের ফয়সালা করে নিচ্ছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে আসি, আখিরাতের চিন্তা করার প্রয়োজন আছে কিনা? সবাই আমার সাথে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা বলি কি বলি না? সবসময় আপনারা পড়েন কি পড়েন না? এটার নাম কি? দুনিয়া। যেরকম এটার নাম দুনিয়া। আর মাটির নিচে কত হাজার মাইল বেশ কম, এক কোমর। সিটাং এটার কি বলে? হ্যাঁ, আচ্ছা, এক কোমর। দুনিয়া আখিরাত। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও। এই যে হাসানাতাও, এখান থেকে বাঁচার জন্য আমাদের সকলকে এই দুনিয়ায় প্রস্তুতি হতে হবে। এই দুনিয়ায় আখিরাতের সব সরঞ্জাম তৈরি করার স্থান এটা দুনিয়া। হযরতে মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার চেহারা মোবারক দেখে ঈমান এনেছি। আপনার চেহারা মোবারক দেখে, মুজিজা দেখে ঈমান এনেছি। সকল কোটি মিলিয়ন সম্পদ আপনার কদমে শেষ করে দিয়েছি। হুজুর, আমি আপনার থেকে একটি কথা জানতে চাই। আমি খাদিজা যেই দিন মারা যাব, মৃত্যুর পরে আমাকে কে গোসল দিবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা তুমি বলো দেখি, তোমাকে কে গোসল দিলে তুমি বেশি খুশি হবে? খাদিজাতুল কুবরা বলেন, হুজুর, আমি বেশি খুশি হব যদি আপনার নূরানি হাতে আমাকে গোসল দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ দুনিয়ায় কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী গোসল দিতে পারে না। দুনিয়ার নিয়ম কানুন একরকম, আমার নবীর বেলায় অন্যরকম। হুজুর, আপনি যদি আমাকে গোসল দেন আমি বেশি খুশি হব। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে কোন দেশের সাদা কাপড় আমার গায়ে দিবেন? আল্লাহর নবী বলে, তুমি বলো কোনটা দিলে তুমি বেশি খুশি হবে? মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের জন্য ধন সম্পদ সবকিছু আমি কোরবানি করে দিলাম, একটা কাপড় আমার বেশি পছন্দ হলো। রাসূল বলেন, কোনটি? হুজুর, যেই দিন জিবরাইল আমিন ওহী নিয়ে আসেন, কোরআন নিয়ে আসেন, সেই দিন আল্লাহ পাক আপনার কাছে যখন কোরআন দিচ্ছেন, হুজুর আপনার শরীরের মধ্যে একটু ঠান্ডা এসেছে, আপনি একটা কম্বল গায়ে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা নবী। যেই কম্বলটা গায়ে দেওয়ার পরে আল্লাহ পাক আপনাকে পছন্দ করে কম্বলওয়ালা নবী বলে ডাক দিয়েছেন, ওই কম্বলখানা
আমি খাদিজাতুল কুবরার সন্দুকের মধ্যে আমি বিষ সুন্দর করে রেখে দিয়েছি। হুজুর, আপনার কদমের মধ্যে আমার এই প্রার্থনা, আমি খাদিজা যদি মারা যাই ওই কাপড় দিয়ে কফিনের কাপড় বানিয়ে আমি খাদিজাকে আপনি কবরে পাঠাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হযরত মা খাদিজাতুল কুবরা এবার কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রত্যেকটি মানুষ মুসলমান যখন কবরে যায় তাদের কবরের মধ্যে তিনটি প্রশ্ন হয়। প্রথম প্রশ্ন আল্লাহ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন দিন সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন আপনার সম্পর্কে। হুজুর, আমি 2টি প্রশ্নের জবাব দিতে পারবো, প্রথম প্রশ্নের জবাব আমি খাদিজাই দিতে পারবো না। কই কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্পর্কে যদি কবর আমাকে প্রশ্ন করা হয় আমি বলতে পারবো যেহেতু আমি আপনার ঘর করেছি, আপনাকে দেখেছি, চেহারা দেখেছি, আপনি রাসূল, ইসলাম মেনেছি, ধর্ম গ্রহণ করেছি, এই জন্য বলবো। কিন্তু আল্লাহ পাককে তো আমি এখনো দেখিনি, আল্লাহ আছে বলে আমি কবরে মিথ্যা কথা বলতে পারবো না। আপনি ওয়াদা দেন আমার পক্ষ থেকে মুনকির নকিরের প্রথম সওয়ালের জবাব আপনি রাসূল দিবেন কিনা? জোরে বলুন আল্লাহু আকবার।